এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জেলে আমরণ অনশনে চিন্ময় কৃষ্ণ প্রভু ত্যাগ করেছেন জল প্রসাদ ইউনুসের জেলে। গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ প্রভু, কাজ করছে না শরীরের একাধিক অঙ্গ। পোস্ট কলকাতা ইসকনের প্রধান রাধা রমন দাসের এ বিষয়ে আমরা কথা বলবো সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। আমরণ অনশনে চিন্ময় কৃষ্ণ প্রভু, আর ঠিক কি আপডেট রয়েছে, শারীরিক অবস্থা কেমন রয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর? স্বর্ণালী, দীর্ঘ 4 মাস ধরে ইউনুসের জেলে পড়ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। অন্যায্যভাবে মিথ্যে দেশদ্রোহিতার মামলায় তাকে আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো রকমের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ক্রমশ অসুস্থ হতে শুরু করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং বিনা চিকিৎসায় এবার আমরণ অনশনে বসলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আমরণ অনশনে বসলেন এবার চিন্ময় কৃষ্ণ প্রভু। যে সূত্রের খবর, তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে অন্ন জল পর্যন্ত ছেড়ে দিয়েছেন চিন্ময় কৃষ্ণ। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল এবং এই সমস্যা তার সঙ্গে লিভারের সমস্যা যোগ হয়ে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন শারীরিকভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু। এখনো পর্যন্ত না তো তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে, না তো তাকে জামিন দেওয়ার কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে ইউনুসের সরকার। এই মত অবস্থায় ঠিক কোন দিকে যাবে, কি অবস্থা হবে, বারবার করে আবেদন করা হচ্ছে এবং একই সঙ্গে সনাতন জাগরণী জোট পর্যন্ত আবেদন করে চলেছে এবং শেষ কথা বলছেন তারা যে হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়ো, না হয় এবার সম্মুখ সমরে আরও একবার রাস্তায় নামবেন তারা। কারণ দিনের পর দিন এইভাবে অন্যায্যভাবে অন্যায়ভাবে দেশদ্রোহিতার মিথ্যে মামলা দিয়ে এইভাবে একজন সাধুকে আটকে রাখা যায় না। ধন্যবাদ স্বর্ণালী। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। হিন্দু জাগরণ জোটের নেতা মিঠুন দে, তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সনাতনী সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু হার্টের এবং লিভারের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। হাজারো আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে রিলিজ করে দেওয়া হচ্ছে। সে জায়গায় নির্বিচারে একজন সন্ন্যাসীকে এতদিন জেলে আটকে রাখার কোনো মানে হয় না। মামলা করেছে ফিরোজ খান, সেই ফিরোজ খানকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো মামলা। প্রভুকে আটকে রাখা হয়েছে। কখনো আইনজীবী থাকে না, কখনো আইনজীবী থাকলে বিচার হয় না, আর কখনো সবকিছু থাকার পরেও জামিন হয় না। গত 2-3 দিন যাবৎ তিনি জল এবং অন্ন ত্যাগ করেছেন এবং তিনি বলেছেন যে তাকে যদি অতি দ্রুত রিলিজ করা না হয় তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন। আমাদের বিনীত অনুরোধ, আপনারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে মুক্তি দিন এবং এই যে মামলাটার কথা বলা হচ্ছে সেটা সঠিক তদন্ত করুন এবং সেই সাথে আমরা এই মামলাটা নিয়ে আন্তর্জাতিক তদন্তের আবেদন জানাই সরকারের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।